আজকের রেসিপি রেওয়াজি খাসির মাংসের ঝোল, তাও আবার কড়াইয়ে। প্রথমে মাংসটাকে লেবু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এখানে টমেটো মাখিয়ে রেখেছি। আর যা যা লাগবে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো আলু আর একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। তারপরে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটার মধ্যে মাখিয়ে চর্বিটাকে আলাদা করে রাখলাম। তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এইটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো। হাতে সময় থাকলে তারও বেশি রাখা যেতে পারে। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা, সাদা জিরে। এই রান্নায় চিনি অ্যাড করব না, কারণ এটা রেওয়াজি খাসি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজ টমেটো থেকে যা জল বেরোবে তাতেই সুন্দর কষানো আর সিদ্ধ হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট অন্তর অন্তর এসে ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে, বসিয়ে রেখে চলে গেলে হবে না। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো আর সাথে দেব মশলার বাটি ধোয়া জল, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ। এতে মাংসটা তাড়াতাড়ি সুসিদ্ধ হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। কত জল বেরিয়েছিল, কিন্তু কষাতে কষাতে সমস্ত জলই শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এরপর এর মধ্যে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই জল অ্যাড করে দেবো। ঝোলের জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চর্বিটা। তারপরে আবার ঢাকনা দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে রাখবো। দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আলুটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিলেই তৈরি আমাদের রেওয়াজি মটন কষা কড়াইয়ে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।